নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পমফ্রেট মাছ আমরা অনেক রকমভাবেই রান্না করি, তবে আমার দিদা ঠাকুমার সেই চেনা কায়দায় আজকের এই পমফ্রেট মাছের ঝাল আমি আপনাদের তৈরি করে দেখাবো। এই মাছের ঝাল খেলে মনে পড়ে যায় ছোটবেলার দুপুরের কথা। খুবই সুস্বাদু খেতে হয়। আপনারাও একবার অবশ্যই রেসিপিটা আমার মতন করে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে মাছগুলো ভেজে নেব, সেজন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস নুন হলুদে ম্যারিনেট করে রাখা পমফ্রেট মাছ। মাছের গায়ে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছের দুটো সাইডই হালকা করে ভেজে নেব। পমফ্রেট মাছ খুব বেশি লাল করে ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা করে মাছগুলোকে ভাজতে হবে। মাছের একটা সাইডে সোনালি রং এসে গেলেই মাছগুলো উল্টে দিয়ে অপর সাইডও ভেজে নিচ্ছি। এভাবে দুটো সাইডই ভাজা হয়ে গেলে ভাজা মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর বাকি আরও 2 পিস মাছ কড়াইতে দিয়ে একইভাবে এগুলোকেও ভেজে নিচ্ছি। আমি টোটাল 4 পিস পমফ্রেট মাছ নিয়েছি এই রান্নাটা করবার জন্য। এই মাছ দুটো হালকা ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার একটা মশলা রেডি করে নেব, সেই জন্য একটা মিক্সার জারে নিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোলমরিচ। এবার এগুলোকে গুঁড়ো করে নেব, জল ছাড়াই শুকনো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 4 টুকরোয় কেটে নেওয়া একটা মাঝারি মাপের পেঁয়াজ আর 1.5 ইঞ্চির আদার টুকরো। এবার এগুলোকেও মিক্সার জারে নিয়ে একসাথে সব মিহি করে বেটে নেব। বাটবার সময় এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে এই মশলাটা দেখুন বেটে নিয়েছি। কড়াই থেকে ভাজা মাছগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে নেওয়া মশলার মিশ্রণটা। মশলার জার ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে মশলাটা কষাবো। কড়াইটা ঢাকা দিয়ে কম আঁচে মশলা কষিয়ে নেব। তবে মাঝে মাঝে কড়াইয়ের ঢাকা সরিয়ে সব অবশ্য করে কিন্তু একটু মিশিয়ে দেব, যাতে মশলা না পড়ে। তারপর আবারও কড়াইটা ঢেকে দেব। এভাবে মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলাটা কষাবো। 5 থেকে 7 মিনিট আমি এইভাবে মশলাটা কষিয়েছি। মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর সুন্দরভাবে মশলা কষে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। আমি এতে গরম জলের ব্যবহার করছি। খুব বেশি ঝোল কিন্তু রান্নাটায় থাকবে না, গ্রেভি একটু গামাখো হবে, সেই বুঝে এর মধ্যে জল দিতে হবে। জল দেওয়ার পর সব একটু মিশিয়ে দিয়েই এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন এর মধ্যে নুন দেবেন। এবার ভাজা পমফ্রেট মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেবার পর মাছ ভাজার যে তেল বেরিয়েছে সেটাও ঝোলের মধ্যে কাচিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে গ্রেভি ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা সরাচ্ছি। গ্রেভির চারধার থেকে দেখুন তেল ছেড়েছে। রান্নাটা আমার একদম কমপ্লিট। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি দারুণ স্বাদের পমফ্রেট মাছের ঝাল। এরকম ঘরোয়া পুরনো দিনের সহজ সুস্বাদু রান্না যাদের ভালো লাগে তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর আপনাদের দিদা ঠাকুমারা কিভাবে এই মাছ রান্না করতেন বা করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।